এই বেটা, তোর জন্য আমি 10 বছর জেল কাটছি, আজ তোর আমি কাছে পাইছি। তুই আমার অনেক সম্পত্তি সবকিছু দখল করে ফেলছিস। আজ আমি তোকে মারে ফেল দিয়ে সব কিছু এখন আমার। এখানে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে। আমি স্যারকে ফোন করছি। হ্যালো স্যার, ভিডিও এখানে এরা লাশ পাওয়া গেছে, আপনি চকবাজারে এসো। এইটা তো সে চকবাজারের বালুচর, তাই না? হ্যাঁ এটাই এটাই। হ্যাঁ, এখান থেকে তো ফোন দিয়েছিল। হ্যাঁ চল তাড়াতাড়ি দেখি লাস্ট কথা। এই, তুমি কি এখানে ফোন দিয়েছিলে আমাদেরকে? জি। তুমি লাশের গায়ে হাত দিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তোমার কাজ শেষ, তুমি এখন তুমি যেতে পারো। যাও, যেতে পারো। স্যার এ তো মারা গেছে। এক্ষুনি ডক্টর সালুকে ফোন দেওয়া দরকার। দেখুন কপালের একদম মাঝ বাড়াবার গুলি করেছে, নিশ্চয়ই কোনো প্রফেশনাল কিলার হবে, রাতে এত নিখুঁতভাবে কেমন করে গুলি করতে পারবে? হ্যাঁ, এক্ষুনি ডক্টর সালুকে ফোন দেওয়া দরকার। ডক্টর সালুকে এসে তদন্ত করুক। বস কোথায় লাশ? স্যার এখানে লাশ, যে একটু ভালো করে চেক করে বলুন তো যে এনাকে টিকেটে গুলি দিয়ে মারা হয়েছে। বস দেখেন তো এটা কি দেখি। আর একে তো ফরেন্সিক ল্যাবে নিয়ে যেতে হবে, নাহলে কিভাবে বুঝবো? যাক, খুনিকে ধরার মতো একটা প্রমাণ পাওয়া গেছে। স্যার ওটা মনে হয় নিশ্চয়ই খুনি ঘড়ি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা খুনিরই ঘড়ি হতে পারে। এটা তো তা তো ফির স্মার্ট ঘড়ি। এখানে তো মনে করো তার ছবি টবি থাকতে পারে, অতিরিক্ত মনে করো ডিটেল। স্যার মনে হচ্ছে খুনিটা খুব ধনী ব্যক্তি হবে, দেখুন না কত দামি একটা ঘড়ি। হ্যাঁ, এটা তদন্ত করে দেখা দরকার। বস আরে ফরেনসিক ল্যাবে নিয়ে যেতে হবে। স্যার আপনি নিয়ে যান। তাহলে আচ্ছা, স্যার চলুন। এটাকে আমরা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। যান। সালুকে কি খবর? কোনো প্রমাণ পাওয়া গেল? গুলিতেই বেরিয়েছি, এটা পিন থেকে বেরিয়েছে। যাক, গুলির নাম্বারটা তো পাওয়া গেল। তোমাকে যে আমি ঘড়িটা দিয়েছিলাম ওখান থেকে কোনো ছবি পাওয়া গেছে? হ্যাঁ স্যার, এই ছবিটা পেয়েছি। যাক, খুনির ছবিটা আমার পাওয়া গেছে। এটাই খুনি। যেহেতু ঘড়িটা ওখানে পাওয়া গেছে, একে ধরি। কি কারণে একটা নিরীহ লোককে খুন করলো আমাদেরকে জানা দরকার। আচ্ছা চলো, আমরা খুনি ধরি। আর তো তুমি ভালো করে তদন্ত করো। ভাই দেখেন তো এই ফটোর লোকটার বাসা কোনটা? এই পাকা বাড়িতে? আচ্ছা, ধন্যবাদ। তুমি গুলি ফেলা না, তোকে একদম কোষ পার করে দিয়ে দেবো। সেদিকে দৌড় করার তোর খুব শখ, তাই না? আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল সেদি আত্মকে বাঁচতে পেরেছে? কি বলছে কিভাবে? তুইও নিরীহ লোকটাকে মেরে ফেলেছিস কেন? কে বলেছে ও নিরু? আমাকে 10 বছর আগে জেলে পাঠিয়ে দিছে। জেলে পাঠিয়ে দিয়ে আমার সব সম্পত্তি ও নিজে গ্রহণ করছে, তাই জন্য আমি ওকে মেরে ফেলেছি। ঠিক আছে, মনে হলে অন্যায় করেছে, তাই তুমি কি নিজে হাতে আইন তুলে নিয়ে ওকে মেরে ফেলবে? এজন্য আদালত আছে, আইন আছে, আমরা আছি। আমরা কেন সরকারি লোক হলাম? তাহলে ওদেরকে ধরার জন্যই তো আমরা সরকারি লোক।